বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নগদ অর্থ সহায়তা পেয়েছে ইউনিয়নের ৫৫০ দরিদ্র পরিবার। মানবতার সেবায় দীর্ঘ ১৩ বছর ধরে কাজ করছে যুক্তরাজ্য ভিত্তিক ইউনিয়নের প্রবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বনাথ উপজেলার ৩ নং অলঙ্কারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। প্রতিবারের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ১,০০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সংগঠনটি। তবে আনুষ্ঠানিকতার মধ্যে এবার তারা এনেছেন ভিন্নতা। ট্রাস্টের দেওয়া নগদ অর্থ তারা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সহায়তাপ্রাপ্ত দরিদ্রদের যাতায়াত খরচের কথা চিন্তা করে অনুষ্ঠানে উপস্থিত থাকা কিংবা দীর্ঘ সময় ব্যয় করে সহায়তা গ্রহণের সমাপ্তি টেনেছেন দাতা সংগঠন। এবার তাদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে সহায়তাপ্রাপ্তদের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ প্রদানের নিয়েছেন উদ্যোগ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এ সময় অনুষ্ঠানে আগত প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অলঙ্কারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া তার বক্তব্যে বলেন, সভাপতি প্রফেসর বাবুল হোসেন বাবুল সাহেব, মঞ্চে উপস্থিত জেলা সাংগঠন সম্পাদক আব্দুল হাজি সাহেব, মঞ্চে উপস্থিত ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল রাজা সাহেব, মঞ্চে উপস্থিত আজকের সঞ্চালক প্রেস ক্লাবের সভাপতি আমার ভাতিজা শাহিন সাহেব, মঞ্চে উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সেলিম জাহাঙ্গীর সাহেব, ২ নম্বর ওয়ার্ডের সদস্য জনাব সবিরাটি সাহেব, আমার ভাতিজা রাকিব সাহেব, মঞ্চে উপস্থিত মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তৃতা দীর্ঘায়িত করতাম না। এই যে সংগঠন, এটা চমৎকার সংগঠন। আজকে ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন তারা করছেন। এলাকাবাসী পক্ষদের ধন্যবাদ জানাই। টাকা যেদিন আমরা ১ লক্ষ দিতে হয়, তাহলে যায় মানুষের কষ্ট। রিক্সা ভাড়া ১০০ টাকা রিক্সা ভাড়া দিয়ে ৫০০ টাকা পায়, লাভ হয় না। তারা যে উদ্যোগ নিয়েছেন প্রশংসনীয়। তারা হাতে হাতে বাড়িয়ে বাড়িয়ে পৌঁছাই দিবা পার হেড ১,০০০ টাকা। এটা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। গেল মাসেও তারা একটা অনুদান দিচ্ছেন, ব্যাপক আকারে কম্বল বিতরণ করছেন ইউনিয়ন পরিষদ। সেই অনুষ্ঠানেও আমরা আসলাম, খুব ভালো লাগছে। তারা সংগঠনের কার্যক্রমটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আমার বাগনা বাবুল হোসেন বাবুল একজন শিক্ষিত মানুষ, তার শিক্ষার প্রমাণ দিলা যে মানুষের কষ্ট দিতাম না, বাড়ি বাড়ি টাকাগুলো বুঝাই দিত। এর চেয়ে আনন্দের বিষয় কি দিতে পারে? প্রবাসও থাকিয়া এত কষ্ট করিয়া মাতৃভূমি বাংলাদেশের লাগে তারা প্রবাসীরা এত কষ্ট করিয়া আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটানো লাগে, তারা শ্রম দিয়া লাগে। তারা ধন্যবাদ জানাই। সামনে রমজান, মাহে রমজান অত্যন্ত রহমত বরকত ফজিলতের মাস। এই মাসে পবিত্র আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ নাযিল করতেন। এই মাস অত্যন্ত মর্তবার মাস। আমরা এসেও লাগে দোয়া করতাম, আর আমরা যেন ৩০টা রোজার পথে রাখতাম পারি, আর এখন লাগে দোয়া করতাম, উপস্থিত করতাম। চাইতাম না আপনারা কষ্ট করিয়া এইজন তারা টাকা ডিস্ট্রিবিউট করবা, আপনারা সুন্দরভাবে নিবা। সাংবাদিক সকল আপনারা আইসুন আমরা এলাকার, আমরা আপনারা মনোমন কষ্ট আনবেন না, আপনারা পরিপূর্ণ খেদমত করা যান না। আর স্কুল সংক্রান্ত ব্যবহারে যে কথাটা আইছে চিরন্তন সত্য কথা। গেল ২ বছর আগে মতো গেছিলাম ৬০ কোটি টাকা আইছি, বরাদ্দ হয়েছিল বিল্ডিং। সাবেক এমপি শফিকুর রহমান ২বার স্যাংশন হয়েছে, ২বার তাই তারে খাটিয়া তাই নিছেন কি যে আমরা বিএমপি করি। যাই হোক, তার হিসাবে দিছে করছেন। আজকে তার অবস্থা কিতা আপনারা আমরা হলেও জানতাম, এটা পরিণাম বালা নাই। আমি বিএমপি করি, বিএমপি দিন ক্ষমতা দেয়, ক্ষমতার অপব্যবহার করতাম না। আপনি দল করতে পারেন, রাজনীতি করি আপনি আপনার দ্বারা অব্যাহত থাকতো, আমার দ্বারা আমার অব্যাহত থাকতো। ক্ষমতার অপব্যবহার করা ঠিক নাই। তারা করছেন এলাকি যায়নি, আজকে
দশা দেন নিজেও উপভোগ করা। যাই হোক, আপনারা কষ্ট করে আইসেন। আর আমার বাগনা বাবুল হোসেন বাবুল সাহেব তাই প্রবাসী মানুষ শত ব্যস্ততার মধ্যে দিয়ে আইয়া আপনার এলাকাতে ইয়া জানেন তার এলাকা আমারও এলাকা এইভাবে টাকা বিতরণ করা এর চেয়ে আনন্দের বিষয় খেতে হইতে পারে। এর লাগে তার দ্বারা সংগঠনকে আমরা বিশ্বনাথ বাড়ির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এরকম পাশাপাশি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। শনিবার 22 ফেব্রুয়ারি দুপুরে অলঙ্কারী ইউনিয়নের শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় হলরুমে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি মোহাম্মদ শাহিনুদ্দিনের সঞ্চালনায় অলঙ্কারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সভাপতি বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক সমাজসেবক বাবরুল হোসেন বাবুলের সভাপতিত্বে এলাকাভিত্তিক প্রতিনিধিদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়ার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানের সভাপতি ট্রাস্টের বিভিন্ন সেবামূলক কাজের বিবরণ উল্লেখ করে তার বক্তব্য রাখেন। পবিত্র কোরআনে আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা রমজান সম্পর্কে কোরআনের আয়াত। এই রমজানের বরকত যে আমরা এই মুত্তাকিরা আমরা আল্লাহর তাকওয়া পুণ্য অর্জনের জন্য রমজান আসবে। সুতরাং এই রমজানকে সামনে রাখে আমাদের অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট তৎপর হয়ে প্রথমে অনেকগুলো সংগঠনের আগে আমাদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে এই এলাকার গরিব দুস্থ মানুষের মধ্যে আমরা কিছু শুভেচ্ছা নগদ অর্থ প্রদান করব। 2 নম্বর হচ্ছে যে এই সংগঠন আরেকটা বেশি গভীর উদ্যোগ নিয়েছে যে সাধারণত আমরা চ্যারিটি সংগঠনে 400 মানুষের গ্যাদারিং করে আয়োজন করে খরচ করে মানুষের কষ্ট দিয়ে বাড়ি থেকে নিয়ে এসে খাদ্য কাপড় বড় অর্থ বিতরণ করা হয়। আমাদের অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের বোর্ড অফ ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আমরা সবাই মিলে যে আমরা মানুষের কষ্ট দিব না। আমার ছোটো ভাই শাহিন বলেছেন যে অনেকে কাম কাজ করতেছে, অনেক মানুষ অসুস্থ, অনেক মহিলা যাতায়াতের জন্য এখানে আসা সম্ভব নয় বা অনেক পয়সা খরচের ব্যাপার আছে। এইটুকুরে আমরা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের নিজস্ব ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবকের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি আমরা আমাদের অর্থটুকু পৌঁছে দেব। আমি আশা করবো যে এই ধরনের অন্যান্য সামাজিক সংগঠন এই সমস্ত এই উদ্যোগ আমরা যা করেছি সেটা অনুসরণ করে তাতে সবার জন্য ভালো হয়, সংগঠনের খরচ সাশ্রয় হয়, মানুষেরও কষ্টের লাঘব হয়। এই সংগঠন আপনারা জানেন কিছুদিন আগে আমি উপস্থিত কমলি বিতরণ করছিলাম, অনেকে হয়তো আপনারা পাইছেন আশা করি। আমার চেয়ারম্যান সাহেব উনিও আমাদের মধ্যে ছিলেন। এই মাসের মাথায় আমরা রমজানের কিছু উপহার দিচ্ছি আপনাদের। এই সংগঠন আমাদের ভাইরা এমন না যে বিলাতে বসে প্রচুর পয়সা করে উপার্জন করবেন, কেন আপনাদের মতো আমরা সবাই কষ্ট করে খাচ্ছি, কিন্তু মানুষের জন্য ভালোবাসা, দেশের মানুষের প্রতি, গরিবের মানুষের প্রতি তাদের মায়া মমতা হিসাবে কষ্টের অর্থ থেকে কিছু একটা পরিমাণ জমা রাখছেন যাতে আমার দেশের মানুষের জন্য আমরা কিছু খেয়াল নজর রাখি। তো এই হিসাবে আমার এই ট্রাস্ট বিগত 13 বছর ধরে এই অলঙ্কারী ইউনিয়নে খেদমত করে যাচ্ছে। বিভিন্ন সময়ে আমরা চিন দিয়েছি, খাদ্যদ্রব্য তো দিয়েছি, বন্যার সময় আমরা মানুষের পাশে খাদ্য নিয়ে উপস্থিত হয়েছি। গত বছর আমরা প্রায় 70-75 জন মহিলাকে সেলাই ট্রেনিং দেওয়া প্রশিক্ষণ করেছি এবং তাদের প্রত্যেককে সেলাই মেশিন দিয়েছি। আমি খবর নিয়েছি তারা বাড়িতে বসে এখনো কিছু রোজগার করতেছে এই মেশিনগুলো ব্যবহার করে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। তো আগামী দিনগুলো রমজান মাসে প্রতি বছর আমরা দিই আর্থিক সাহায্য। আমরা চাই যে এই এলাকার গরিব মানুষের যে তারা নিজের পায়ে দাঁড়াইয়া কিছু করুক, কিছু দক্ষতা, কিছু স্কিল, কিছু ধরনের ট্রেনিং যাতে তারা লাভ করতে পারে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা মাথার মধ্যে আছে আর কি। আমি আগামীতে আমরা আশা করি এই ধরনের বিভিন্ন ধরনের কৃষি প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের সেলাই প্রশিক্ষণ, এর আগে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে অনেক লোককে ড্রাইভার বানিয়েছিলাম। তো পর্যায়ক্রমে ওরা আমাদের সংগঠন এগুলো করতে যাচ্ছে। আমরা এই আজকে যে অনুষ্ঠানকে লাইভ দেখতেছেন, আমার অলঙ্কারী ইউনিয়নের যে বিদেশে যারা বসবাসরত বাইরে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব
মেম্বারশিপ গ্রহণ করুন এবং মানুষের পাশে দাঁড়ান। তো আজকে যেটা আমি আগেই বলছি যে আমরা প্রতিনিধির মাধ্যমে গড়ে গড়ে মানুষের কাছে সেবা পৌঁছে দেব, এইটা আশা করি আপনারা খুশি হওয়ার কথা। এবং এবং এগুলোর মাধ্যমে আমরা মানুষের ভালোবাসা আশা করছি এবং প্রত্যাশা করছি যে আপনারা দোয়া করবেন আমাদের ট্রাস্টিদের জন্য, তারা সবাই শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকেন, উপার্জন করেন। তো এই যে আমরা আপিল করছিলাম, এই আপিলে সামনে রেখে আমাদের ট্রাস্টিবৃন্দ বিশেষভাবে সহযোগিতা করেছেন, সবাই করেছেন, কিন্তু আরও বিশেষভাবে কিছু আর্থিক সাহায্য দিয়ে সাহায্য করেছেন। তাদের নাম আমি না করলে অপূরণ থেকে যায়। যেমন আমি বলছি, যেমন সুহেল আরব আলী শিমুলতলা, যেন আব্দুল হান্নান সাহেব টেংরা, আব্দুল হামিদ হেগরি, সাইফুল আলম কামালপুর, আব্দুল আলী রামপুর, রিফন মিয়া রামপুর, উলফতুল্লাহ শিমুলতলা, হাবিবুর রহমান শিমুলতলা, আফরুদ আলী শিমুলতলা, আব্দুল বাসিদ শামীম শিমুলতলা, বেলাল আহমদ কামালপুর, মোহাম্মদ আব্দুল রব টেংরা, মফজুল খান শিমুলতলা, তাজুল কুরেশি টেংরা, মনির মিয়া রামদানা, দেলওয়ার হোসেন শিমুলতলা, আমিনুর মিয়া তেগরি, খলিলুর রহমান টুকরকান্দি, ইসলাম খান টেংরা, এরা বিশেষভাবে সহযোগিতা করেছেন। আর বাকি ট্রাস্টিরা সবাই বিভিন্ন সময় সহযোগিতা করতেছেন। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ট্রাস্টিবৃন্দ, যে এই কার্যক্রমগুলো আপনারা যদি এভাবে হাত বাড়িয়ে না দিতেন তাইলে আমরা এই সমস্ত প্রোগ্রাম করতাম না। কারণ আপনাদেরকে সর্বশেষে আমি বলছি যে আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা প্রতিনিধির মাধ্যমে আমরা বাড়িতে বাড়িতে পৌঁছাইব। এখন আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আর আমি চাই যে আমার পাশে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আমাদের উদ্যোগ সম্পর্কে ওনাদের মতামত বা ওনাদের বক্তব্য কিছু শুনব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, বিশ্বনাথ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজুক মিয়া রাজ্জাক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঈনুদ্দিন আহমেদ, অলঙ্কারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য সগির আলী। আরও উপস্থিত ছিলেন সমাজসেবক জাকির হোসেন, শেখ আব্দুস সামাদ, রামপুর জামে মসজিদের মোতোয়াল্লি বদরুল আলম, মুহিন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সালামপুর নিবাসী আব্দুল মুকিদ। মোহাম্মদ শায়েস্তা মিয়া, বিশ্বনাথের সময়।